ছেলেমেয়ে উপযুক্ত হলে সময়মতো তাদের বিয়ের ব্যবস্থা করা পিতামাতার নৈতিক দায়িত্ব। সন্তানের গুনাহমুক্ত সুন্দর ও হালাল জীবনযাপনের বিষয়ে যত্নশীল হওয়া নিঃসন্দেহে সওয়াবের কাজও বটে। অথচ বর্তমান সমাজে অনেক উপযুক্ত যুবক রয়েছেন যাদের বিয়ের বয়স হয়েছে, আর্থিক, শারীরিক এবং মানসিকভাবে তারা সম্পূর্ণ প্রস্তুত, তবুও নানা কারণে তাদের বাবা মা বিয়ে দিতে চান না। এমন পরিস্থিতিতে ছেলের করণীয় কি? বিয়ে কি ছেলেদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বৈধ? আর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে ছেলে কি গুনাহগার হবে? ইসলামের শরীয়তে বলা হয়েছে যে কোনো যুবক যদি বিয়ের উপযুক্ত হয় এবং অশ্লীলতা বা অবৈধ সম্পর্কের আশঙ্কায় থাকে তাহলে তার জন্য বিয়ে করা ফরজ। এ বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, ছেলে মেয়ে উভয়ের বিয়ে দেওয়া সামর্থ্যবান বাবা মার জন্য ওয়াজিব, অর্থাৎ বাবা মায়ের উচিত সন্তানের গুনাহ থেকে বাঁচার উপায় হিসেবে বিয়ের ব্যবস্থা করা। কিন্তু বাবা মা যদি বিয়ে দিতে না চায় তাহলে ছেলের করণীয় কি? প্রথমত, পরিবারের সঙ্গে পরামর্শ ও আলোচনা করা উচিত। সুসম্পর্ক ও পারিবারিক সৌহার্দ্য বজায় রেখে বিয়ের জন্য বাবা মাকে রাজি করানোর চেষ্টা করা, এটাই সর্বোত্তম পথ। দ্বিতীয়ত, যদি বাবা মা রাজি না হন তবে পাপাচার ও অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করতে ছেলে নিজ সিদ্ধান্তে বৈধভাবে বিয়ে করতে পারে, কারণ ইসলামে পুরুষের বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বাবা বা অভিভাবকের অনুমতি শর্ত নয়। তৃতীয়ত, পরিবারের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিয়ের পর আলাদা সংসার গড়ে তোলা ইসলামী শরীয়তে দোষণীয় নয়। প্রশ্ন আসতে পারে, বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করলে তারা কষ্ট পেলে ছেলে কি গুনাহগার হবে? উত্তর হলো, যদি ছেলে ইসলামের বিধান মেনে গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে তাহলে সে গুনাহগার নয়, বরং সে আল্লাহর নির্দেশ পালন করেছে। সেক্ষেত্রে বাবা মায়ের দায়িত্ব হলো ছেলের বিয়ের বিষয়ে যথাযথ সহযোগিতা করা, তার পছন্দ, প্রয়োজন ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া, কারণ সন্তানকে গুনাহ থেকে রক্ষা করা অভিভাবকের দায়িত্বের অংশ। যদি তাদের অবহেলায় ছেলে কোনো গুনাহে জড়িয়ে পড়ে তবে সেই দায়ভার বাবা মাকেও নিতে হবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।